বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, এখানে প্রায় 4 কেজি 4.5 কেজি ওজনের একটা মুরগি বাজার থেকে কিনে আনা হয়েছে, আর সেটা আমি এখন কেটে নিচ্ছি সুন্দর করে। দেখুন, আমি রান্না করব এখন, যতটুকু রান্না করব সেই অনুযায়ী দেখুন কাঁচা মশলাটা বেটে নিছি। আর এদিকে দেখুন কড়াইটা চুলায় দিয়ে দিছি, আর এখন আমি তেলটা গরম করে দেখুন মশলাটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি অনেক সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেলবো। অনেকটা ভাজা ভাজা না হলে কিন্তু কাঁচা মরিচের তরকারিটা ভালো লাগে না। আপনারা এভাবে রান্না করবেন, আমার মতো দেখবেন অনেক মজা লাগে। কে আমার মতো এরকম কাঁচা মরিচ দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি, এই জন্য কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি। এখন আমি সবসময় শুকনো মরিচ দিয়ে রান্না করি, তারপরে ভাবলাম যে আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করবো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। দেখুন, আমি এখানে কষিয়ে নিছি, মাংসটা কষিয়ে নিয়ে দেখুন পানি দিয়ে দিছে নুনাশ করার জন্য। দেখুন কত সুন্দরভাবে তরকারিটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি মশলা দিয়ে দিছি, গুঁড়া মশলা। আর এদিকে দেখুন আমার মেয়েকে আমি ভাত খাওয়াবো, এই জন্য প্লেটে ভাতটা নিয়ে নিছি। আসলে আমার তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছে, কারণ আমার ছেলে খাইছে, আমার শাশুড়ি আম্মা খাইছে, খেয়ে বলতেছে যে আসলে অনেক সুন্দর হয়েছে তরকারিটা। আমার মতো এভাবে আপনারাও রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।